মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না, এই কথা কতটুকু সত্য? আমার এশার নামাজ একটু দেরিতে মানে 9টা বা 10টার দিকে পড়তে ভালো লাগে, তাতে কি আমার গুনাহ হবে? সংসার সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? আমি গর্ভবতী, আমি খুব খারাপ স্বপ্ন দেখি, এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে? আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয়, কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য, এখন আমার করণীয় কি? 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে? ওযু করার পর চুল দেখা গেলে কি ওযু ভেঙে যাবে? ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। তামান্না আক্তার তানজিন আপনি লিখেছেন, আমার এশার নামাজ একটু দেরিতে মানে 9টা বা 10টার দিকে পড়তে ভালো লাগে, তাতে কি আমার গুনাহ হবে? তবে বাকি 3 ওয়াক্ত নামাজ কখনো দেরি করি না। বোন তামান্না, এশার নামাজ বরং একটু দেরি করে 1/3 রাতের 1/3 পার হওয়ার সময়টাতে আদায় করা বরং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এশার নামাজ দেরিতে পড়ার নির্দেশ করতাম। অতএব আপনি 9টা 10টার দিকে এশার নামাজ পড়লে ঠিক আছে, হতে পারে, তবে 1/3 পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে, বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুত্তম হবে। আপনি রাত 9টার দিকে এশার নামাজ পড়লে সেটা বরং সঠিক আছে, তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত, আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না। এমনি টিপু সুলতান আপনি লিখেছেন, সংসার সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? সংসারে বিপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য কখনো কখনো ঘর পরিবর্তন করলে, বাসা পরিবর্তন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আর এমনিতে সবাই আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, কোনো গুনাহের সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের ওযু করা, হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসার প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা, এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন। এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যাতে জিনিস লিখে রাখা যেতে পারে, কেউ যেন এগুলো দেখার পর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়ে। আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে, অগ্রগতি দেখে, ভালো কিছু দেখে, তাহলে তাকে দিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলানো যেতে পারে। এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না। মাহিয়া আপনি লিখেছেন, ওযু করার পর চুল দেখা গেলে কি ওযু ভেঙে যাবে? ওযু করার পর যদি চুল দেখা যায় তাতে ওযু ভঙ্গ হবে না, কারণ আসলে ওযু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়ার না যাওয়ার কোনো সম্পর্ক নেই। ওযু ভঙ্গের সাথে মূলত অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ ওযু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি ওযু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের ওযু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু ওযু ভঙ্গ হবে না। আনয়েড এআইডি থেকে আপনি লিখেছেন, আমি গর্ভবতী, আমি খুব খারাপ স্বপ্ন দেখি, এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে? স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন, এর ব্যাখ্যা কি হতে পারে। তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই। অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পেরেশান করবার জন্য, অর্থহীন স্বপ্ন হয়ে থাকে। তো আপনার স্বপ্নটা আসলে কি ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কিনা, কি ইন্ডিকেট করছে, যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে, তারপরে এগুলোকে হলফ করে বলার কিছু নেই। আপনি আল্লাহর কাছে পানা চাইবেন যে আল্লাহ, এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন, বাস সেটুকু ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট। আহমদ জুবাইর আপনি লিখেছেন, আমি বড় কোনো সূরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সূরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? অবশ্যই আপনি কোরআন কারীমের তেলাওয়াত যদি শুনেন, সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক, অবশ্যই সওয়াব লাভ করবেন। তবে নিজে তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, সেই সূরাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয়, অধিকতর ইফেক্টিভ হয়, এটা বলাই বাহুল্য। তবে রেকর্ডেড তেলাওয়াতে যদি আপনি মোবাইলে শুনেন তাতেও ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আচিয়া খাতুন লিখেছেন, 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আছি, জোহরে আছি, আসরে আছি, কিংবা এশায় আছি, 4 রাকাত বিশিষ্ট, অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে সাথে সাথে উঠে যেতে হবে।
সালাম ফিরিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ মনে পড়েছে, আপনি উঠে যাবেন, উঠে আদ রাকাত সালাত আদায় করে তারপরে আপনি তারপরে শেষে সিজদা সাহু দিবেন। আর যদি সালাম ফিরিয়ে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন, তারপরে মনে পড়ে, তাহলে আপনাকে ওই সালাতটি নতুন করে আদায় করতে হবে। আপনি শহীদ রান লিখেছেন, মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে? না, মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে এতে বিয়ে হবে না, বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে, তারপর বিয়ে সম্পাদন হবে। তাহিদা তানুর আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা নেই। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া সেটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে যেগুলো মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ নবী যাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয়ে আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান এমন ভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব। মমিনুল সাগর আপনি লিখেছেন, ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয়, কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য, এখন আমার করণীয় কি? প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি। দ্বিতীয়ত হলো যে মোবাইল একেবারে সাথে রাখা জরুরি, বরং অ্যালার্মের দ্বারা যে আপনার ঘুম যেন ভাঙে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী। কাছে থাকলে অনেক সময় বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ, যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম। কাছে রাখলে অনেক সময় টিপি করে অনেক সময় নষ্ট হয়। ইলহাম আলম আপনি লিখেছেন, মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না, এই কথা কতটুকু সত্য? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা, কুসংস্কারের জন্য কথা। আমাদের দেশে মা বোনদের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে, ভুল ফতোয়া আছে, এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে। এটি তারই একটি। রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই। হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে, সেখানে আপনার মাহরামরাই আছেন, শুধুমাত্র গায়ে মাহরাম কেউ নাই, তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, এটা মোটেই জরুরি কোনো কাজ নয়। এমনকি ঘরোয়া কাজ, গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা। মারুফ খান লিখেছেন, আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই, জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে, এদিকে আমার ঈমান চলে গেছে। আল্লাহ মাফ করুন, আপনি যদি জানেন যে তার কথায় বিশ্বাস করা ঈমান পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টুমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো, এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে। এর জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন, তাহলে সেক্ষেত্রে ঈমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে। আল্লাহ মাফ করুক, আপনার তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন আপনাকে। আর যদি শুধুমাত্র যে তাৎক্ষণিক প্রভাবিত হয়েছেন, আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি, তাহলে হয়তো ঈমান যায়নি, কিন্তু ঈমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ঈমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন। বিধায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে, তওবা নসুহার মাধ্যমে। জীবনে কখনো দুষ্টুমি এই ধরনের বিষয় নিয়ে করতে হয় না। মানুষের ঈমান নিয়ে দুষ্টুমি বা ঈমানের সাথে ঈমান টানাটানি পড়তে পারে, এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টুমি করতে পারে না, যদি সে ঈমানের মর্ম বুঝে থাকে। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ইস্তেগফার করা উচিত।